আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, তওবাকারী যখন তওবা করে আমলনামার ভিতরে আল্লাহ কোনো গুনাহ রাখে না। শুধু গুনাহ রাখে না এমন না, আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ শুধু তার গুনাহগুলিকে ক্ষমা করেন তা না, ওই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেন। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ পাক ওই গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার খাতিরে আল্লাহ পাক ওই সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ পাক সাগর পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। এর যুবক, এজন্য তওবার দ্বারা বান্দা নগদে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। নগদে আল্লাহর ওলি হয়ে যায়। তওবাকারী তওবার দ্বারা নগদ আল্লাহর ওলি হয়। এজন্যই পৃথিবীর সব কিছুতে সময় লাগে। সময় লাগে না শুধু একমাত্র আল্লাহর ওলি হইতে, সময় লাগে না শুধু আল্লাহরে খুশি করতে, সব জায়গায় খুশি করতে সময় লাগে। মানুষকে খুশি করতে টাইম লাগে, মানুষকে খুশি করতে কষ্ট লাগে, কিন্তু আল্লাহকে খুশি করা এত সহজ, পৃথিবীতে এর চেয়ে আর কোনো সহজ কাজ নাই। পৃথিবীতে এত সহজ এবং এত কম টাইমে আর কোনো কাম হয় না। এমপির কাছে যাইও আপনার তওবা করা লাগবে না, চেয়ারম্যানের হাত ধরে আপনার তওবা করা লাগবে না, মেম্বারের কাছে যাইও তোমার গুনার কথা বলতে হবে না, ইমাম সাহেবের কাছে যাইও তোমার গুনার কথা বইলা তওবা করা লাগবে না। এই জায়গায় বসে আমার কাছে মুখে গুনাহ বলা লাগবে না, বরং দিলে দিলে শুধু যদি একবার বলো, মালিক যা করেছি ভুল করেছি, আর করবো না, আর করবো না মালিক, আর করবো না। ওই দিনও চোখের সামনে আমার মায়ার মানুষটা কবরে চলে গেল। ও মালিক, আমার বয়সের মানুষটা কবরে শুয়ে গেল, জানি না কোন দিন আমার সামনে আজরাইলের সাক্ষাৎ হয়। দিলে দিলে শুধু এই কথাটা তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার দিলের কথাটা শুনবে, আর শুইনা কবুল কইরা মুহূর্তের ভিতরে আমার তোমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির তালিকায় আল্লাহ উঠায় দিবে। বসার আগে ছিলাম গুনাহগার, হয়ে গেলাম আল্লাহর ওলি। আল্লাহু আকবার। বসার আগে আমি ছিলাম জিরো, হয়ে গেলাম হিরো। আল্লাহু আকবার। তওবার কারণে দিলটা নরম করার কারণে আল্লাহর কাছে দিলে দিলে কথাটা বলার কারণে আমার নাম মুহূর্তের ভিতরে ওলির খাতায়। কেমনে এত তাড়াতাড়ি ওলি হলাম? গুনাহ তো মাফ হলো, নেকি কই বাড়লো? নেকিও বাড়ছে, গুনাহও কমছে, নেকিও বাড়ছে। ওই গুনাহগুলিকে আল্লাহ পাক নেকি দ্বারা বদলায় দিয়েছে। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, ভাই ওমর, ও ভাই ওমর, মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, দলিল? আপনি বলেন উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, আমার জীবনের নেকি আপনার জীবনের নেকির চেয়ে বেশি হয় কেমনে, একটু দলিল দেন। সিদ্দিক আকবর বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার খাতিরে গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়। যদি বিষয় এমন হয়, তাহলে তুমি ওমরের গুনাহ তো আমার চেয়ে অনেক বেশি। ইসলাম গ্রহণ করার আগে তুমি গুনাহ করছো আমার চেয়ে বেশি। ইসলাম গ্রহণের পর তওবার খাতিরে আল্লাহ তো তোমার ওই বেশি গুনাহকে বেশি নেকি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। হযরত ওমর নীরব হয়ে গেলেন। আল্লাহর কোরআন দলিল। এইবার হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ,
যদি বিষয়টা এমনই হয়, আমার জীবনের নেকি যদি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয় রে, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জীবনের নেকি লাগবে না, শুধু আমি ওমরকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর কোন রাতের কথা তুমি বলছো? এমনি হযরত ওমর বলেন, ওগো আবু বকর, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। সুবহানাল্লাহ। যেই রাতের অপেক্ষা 40টা রাত তুমি ঘুমাও নাই, 40টা রাত যেই রাতের অপেক্ষায় ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর অপেক্ষা করেছো। কখন জানি আমার নবী এসে ডাক দিয়া কয়, আবু বকর উঠো, হিজরতের টাইম হয়ে গেছে। এই ডাকটা শোনার জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, তুমি আমার নবীকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলা। যাইতে যাইতে পিছনে দুশমন তোমাদের ফলো করতেছে। সেই গারে সুর, ওই গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছো। এই সেই গুহা, যেই গুহা বিশাল বড় এক উঁচু পাহাড়ের উপরে। এত বড় উঁচু পাহাড় আজও যারা মক্কা মদিনা গেছেন, মক্কা শরীফ যারা গেছেন, আপনাকে যখন ভ্রমণে বের করে ওই গর্ত দেখায়, ওই গুহাটা দেখায়, গারে সুর কয়জন আছে ওই পাহাড়ের উপরে উঠবে? অনেকের সাহস দেয় না, অথচ ওই সময় তো কোনো রাস্তাও ছিল না। পাহাড় বেয়ে ওই গুহা পর্যন্ত পৌঁছতে হয়েছে। এখন তো সৌদি সরকার ঘুরায় ঘুরে অনেক রাস্তা করেছে, এই রাস্তা দিয়ে এখনো অনেক মানুষ সাহস করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, ওই গুহায় ওঠার জন্য তুমি পাহাড়ের নিচে যায় আমার নবীকে নিয়ে দাঁড়াইছো, উপরের দিকে তাকায় তুমি জন্য সিদ্ধান্ত নিয়েছো ওই গুহার ভিতরে অবস্থান করবা, পিছনে দুশমন তোমাদের ফলো করতেছে। কিন্তু সেই পাহাড় আমার মায়ার নবীকে তুমি বাইতে দাও নাই রে, তুমি নিজে পাহাড় বায়া বায়া উঠছো আমার নবীরে নিজের কান্দে লইয়া। রহমতের নবীরে নিজের কান্দে উঠাইছিলা, আর নিজে বায়া বায়া পাহাড় বায়া ওই গুহার কিনারায় যায় গেছো। যে নবীকে বলছো, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আপনি আগে গুহায় ঢুকেন না গো নবী, আমি একটু আগে গুহার ভিতরে ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা, নাকি আবার কোনো হিংস্র জীব জানোয়ার আছে। যদি কোনো হিংস্র জীব জানোয়ার আমি আবু বকরের ক্ষতি করে, এতে উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় গো নবী, উম্মত কোনোদিন ক্ষতিপূরণ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে পার করে দিলেন। এইবার জন্য মিস্ত্রি কয়, মালি বিচ্যুত তুমি পার করে দিছো, কিন্তু আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, আল্লাহ কেমন করে নদী পার হই? মালিক আমাকে নদী পার করাও, বিচ্চুরে যদি তুমি পার করাইতে পারলা আমাকেও তুমি পার করাও। আল্লাহ পাক তার ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায় দাও আর জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ তোমাকে জায়নামাজে বসাইয়া নদী পার করায় দিব। সিলেটের শাহজালাল মুজুরিদি ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি গোর গোবিন্দের সাথে যুদ্ধ করতে ইয়ামন থেকে এসেছেন। সুরমা নদীর সবগুলি নৌকা গোর গোবিন্দ সরায় দিল। এরপরে আল্লাহর ওলি সঙ্গী সাথী নিয়ে তিনি নদী পার হয়েছেন, নৌকায় না যায় নামাজে। যখন নৌকা না যায় নামাজে, জানেন না আপনারা? নৌকা সরায় দিল, যায় নামাজে বৈশা শাহজালাল মুজুরিদি ইয়ামনি নদী পার হইছেন। এইবার আল্লাহর ওলি বিচ্চুর পিছনে পিছনে দৌড়তেছেন, বিচ্চুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায়।
কোন দিকে যায় দেখতে একটু মন চায়। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ইনিও বিচ্ছুর পিছনে পিছনে আসতেছেন। কাছে আইসে দেখেন ওই যুবক, যে যুবক মনের আনন্দে ঘুমায়, তার চতুর্দিকে তার এই গরু ছাগলগুলি, ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে, মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আছে। ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়ে লাফ দিয়া সাপের মাথায় বসলো, বসে এই সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মারা গেল। এইবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন। যুবককে একটু উঠো, মাথার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে। যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে। যুবক চোখ দিয়ে পানি ধরা, আল্লাহর ওলি গো কেমনে কি হলো? জুন্নুন মিসরি কয় বাবারি সাপে তোমারে কামড় দেওয়ার কথা, ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছে তোমাকে বাঁচানোর জন্য। সাপরে বিচ্ছুটা কামড় দিয়ে মেরে ফেললো। ও যুবক বলো না, যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবনে তুমি কেমন করে আল্লাহর ওলি হইলা? কি তোমার নেক আমল একটু বলো। এতটা মায়া আল্লাহ তোমারে কেমন করলো? যুবক চোখের পানি মুছে আর কান্দে আর কয় আল্লাহর ওলি গো, আমি হলাম একজন রাখাল, মানুষের উটরা খালি করি, দুম্বারা খালি করি। আমি হাওরে জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই। মানুষের আমানত আমার কাছে তাকে সন্ধ্যাবেলা আমানত ফিরে দেই। কিন্তু আমার যা মনে পড়ে, আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি, যেখানেই থাকি না কেন, যখনই আজানের আওয়াজ আমার কানে আসে, সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়ায়। আমার দুনিয়ার কাজ আগে না, নামাজ আমার কাছে আগে। আল্লাহু আকবার। দুনিয়ার কাম আমার কাছে বড় নয়, নামাজ আমার কাছে বড়, আমার কাছে বড়। আর আমি যতদূর দেখলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হও যুবক, এই দোয়াটা পরে বের হও। আল্লাহ তোমার হাওলা, তোমার উপর ভরসা করে আমি বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তুমি যখন আমার উপরে 100 ভরসা করো, আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো কম, ঠিক না? ভরসাই 100 আল্লাহর উপরে করতে পারি না, যার কারণে আমাদের সাথে আল্লাহ লেনদেনও কম হয়। ঘুমানোর আগে বলেছি, মালিক আমি ঘুমাইবো এখানে, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু কেমনে ঘুমাই? ঘুমন্ত অবস্থায় যদি আমারে কোনো হিংস্র জীব জানোয়ার আঘাত করে, আক্রমণ করে, আমারে বাঁচাইবো কে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব আত্মীয় কেউ নাই, কিন্তু আমি পরিশ্রান্ত ঘুমাবো। আল্লাহ আমি তোমার কাছে আমারে হাওলা করলাম। এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবক, এই জন্যই তোমাকে আল্লাহ পাক যৌবনে তোমার নাম ওলির তালিকায় উঠায় দিছি। আল্লাহর উপর ভরসা করছো তুমি 100 এর জন্য আল্লাহ তোমার সাথে ব্যবহারও করছে 100। এজন্য বলি রে যুবক, দিলটা নরম করে কথাগুলি শুনো। আজ সমাজে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ চোখে পড়ে না। মুরব্বীদের সংখ্যা সমাজে কমে গেছে, কারণ মানুষ এখন বৃদ্ধ হওয়ার টাইম পায় না, মুরব্বী হওয়ার টাইম পায় না, চুলদাড়ি পাকার সময় পায় না, বরং যৌবনী কবরের ডাক চলে আসে। ডান দিকে তাকাও, দেখবা তোমার খেলার সাথী কবর শুয়ে রইছে। বাম দিকে তাকাও, দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। মার কাছ থেকে বিদায় নিয়ে সন্তান বের হয়েছে, এই সন্তান আর মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায়, আর সন্তানের মুখ দেখে না। অতএব তোমারে কে বললো তুমি টাইম পাইবা?
এখনো তুমি গুনাহ থেকে ফিরতেছো না, এখনো তোমার মুখে নবীর সুন্নাত দেখা যায় না, এখনো তোমার মসজিদে পাওয়া যায় না, এখনো রমজানে রোজা রাখতে দেখা যায় না। এ যুবক বলো না কত যুবক ঘুমাইলো তো জীবনের শেষ ঘুম হয়ে গেল। তোমারও যদি যৌবনে শেষ ঘুম হয়ে যায় তাহলে কখন তুমি আল্লাহরে খুশি করবা? কত যুবকের মনে ইচ্ছা ছিল মালিককে খুশি কইরা কবরে যাব, কিন্তু সেই মনের ইচ্ছা আর পূরণ হয় নাই। এজন্য বলি না যৌবনে আল্লাহর ওলির তালিকায় নামটা লিখাও। একটাবার নিজের মনটারে বোঝাও, মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ আর করবো না। এই জায়গায় বসে যদি তুমি দিলে আল্লাহকে বলো, মালিক যা করেছি ভুল করেছি আর করবো না। আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির তালিকায় উঠে দিবে।